হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা যেটা চলছিল সেটা তো প্রায় শেষের দিকে। এখন পরীক্ষাটা কিছুদিনের জন্য বন্ধ আছে। তো গ্রুপ ডি যে কদিন আছে তোমাদের পরীক্ষা, তার ভেতরে কিছু কিছু করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজ থেকে কিন্তু আমাদের এই যে রেলওয়ে এনটিপিসি, ঠিক আছে, বোথ কিন্তু গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আমাদের স্ট্যাটিক জিকে প্লাস কিন্তু জেনারেল সায়েন্সের ক্লাস করানো হচ্ছে। আজকে কিন্তু তারা ক্লাস নাম্বার 1 একদম কিন্তু পরীক্ষা পর্যন্ত এই যে সিরিজটা আছে এটা কিন্তু কন্টিনিউ হবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর প্রত্যেকটাই কিন্তু টিসিএস প্যাটার্নেই তোমাদের জন্য করা হয়েছে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতের কোন রাজ্যে মৌমাৎস্য উৎসব পালিত হয়, ঠিক আছে, যা আউ উপজাতি সাথে সম্পর্কযুক্ত। দেখো কোশ্চেনটা কিন্তু তোমরা বুঝতে পারছো কেমনভাবে কোশ্চেনটা। দেখো এখানে আমি লিখেও দিয়েছি যে স্ট্যাটিক জিকে, যেটা কিন্তু তোমার লেভেল হার্ড, ঠিক আছে। তো দেখো কি বলেছে, যে ভারতের কোন রাজ্যে মৌমাৎস্য উৎসব পালিত হয় যা কিন্তু আউ উপজাতির সাথে সম্পর্কযুক্ত? নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ নাকি মণিপুর? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু নাগাল্যান্ডে পালিত হয়ে থাকে। দেখো এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু PYQ, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু PYQ কোশ্চেন আর এদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা কোশ্চেন। আর যারা এর আগে পরীক্ষা দিয়েছো তারা জানো যে এইরকম লেভেলের কিন্তু যে ফেস্টিভ্যালস বা এরকম লেভেলেরই কিন্তু স্ট্যাটিক জিকেগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। আজকে 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে ওস্তাদ হাসু খা, ওস্তাদ হাদ্দু খা আর হচ্ছে ওস্তাদ নাথু খা কোন ঘরানার প্রবর্তক ছিলেন? কি বলেছে? গোয়ালিয়র ঘরানা, কিরানা ঘরানা, পাটিয়ালি ঘরানা নাকি আগ্রা ঘরানা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? ওস্তাদ এই যে হাসু খা, ওস্তাদ হাদ্দু খা এবং ওস্তাদ নাথু খা তিনজনে কিন্তু যে ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু হচ্ছে গোয়ালিয়র ঘরানা। তোমরা আশা করি কোশ্চেনের যে লেভেলটা সেটা দেখতে পাচ্ছ, আর কোশ্চেনের লেভেল দেখে তোমরা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারছো যে কী লেভেলের কোশ্চেন কিন্তু এনটিপিসিতে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। তো একটা কথাই বলবো, ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আর এই যে সিরিজটা শুরু করা হচ্ছে এই সিরিজটা কিন্তু প্রত্যেকে কন্টিনিউ করবে আর প্রত্যেকে কিন্তু এই সিরিজটার পাশে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে দাক্ষিণাত্যের মালভূমির পূর্ব প্রান্ত গঠনকারী মৈকাল পর্বতশ্রেণী প্রধানত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত নাকি ওড়িশাতে অবস্থিত? তো দেখো এই যে মৈকাল পর্বতশ্রেণী এটা কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, ঠিক আছে। ছত্তিশগড় রাজ্যেই কিন্তু এই যে মৈকাল যে পর্বতশ্রেণীটা আছে এই মৈকাল পর্বতশ্রেণীটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে সিদ্ধেন্দ্র যোগী কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর পথপ্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন? দেখো কোশ্চেনের লেভেলটা তোমরা কিন্তু বুঝতে পারছো যে কোন লেভেল থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হয় আরআরবি এনটিপিসিতে। আর এখানে কিন্তু দেখো যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা আছে যেটা কিন্তু অনেক ভাস্ট একটা তোমার হচ্ছে সিলেবাস, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। সেই কারণের জন্যই কিন্তু আমাদের এই যে সিরিজটা জিকে প্লাস কিন্তু তোমার স্ট্যাটিক জিকে প্লাস তোমার যে জেনারেল সায়েন্স তার কিন্তু সিরিজটা লঞ্চ করা হয়েছে। আশা করি এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। তো দেখো কোশ্চেনের লেভেলটা দেখো, যে সিদ্ধেন্দ্র যোগী কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর পথপ্রদর্শক হিসেবে পরিচিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুচিপুড়ি। তোমরা জেনারেলি কী ধরনের কোশ্চেন প্র্যাকটিস করো, যে কুচিপুড়ি কোন জায়গার নাচ, কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু কুচিপুড়ির যে হিস্ট্রি অর্থাৎ কুচিপুড়িকে কে ফেমাস করেছে তার কথা কিন্তু বলা হয়েছে। আর আশা করি এটা প্রত্যেকে জানো, কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা নাচ। পরীক্ষায় কিন্তু এখন এরকম কোশ্চেন কখনোই দেয় না যে কুচিপুড়ি, ভারতনাট্যম বা ওড়িশি কত্থক কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। এখন কিন্তু এর থেকেও অনেক বেশি ডেপথ কোশ্চেন তোমাদের আসে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে বাজেট বা বার্ষিক আর্থিক বিবরণী পেশ করা হয়ে থাকে? অনুচ্ছেদ 112, অনুচ্ছেদ 110, অনুচ্ছেদ 280 নাকি 51? দেখো 280তে কি আছে আমরা জানি, 280তে কিন্তু যে ফিনান্স কমিশন সেই ফিনান্স কমিশনের কথা উল্লেখ করা আছে। 110-এ আমরা কি জানি, 110-এ কিন্তু যে মানি বিল, ঠিক আছে, তার কথা উল্লেখ করা আছে বা অর্থ বিলের কথা। এক্ষেত্রে যে 112 নম্বর যে আর্টিকেলটা আছে সেখানেই কিন্তু যে বাজেট যেটাকে আমরা বলি, ঠিক আছে, তো এই বাজেট কিন্তু উল্লেখ আছে। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের সংবিধানে কিন্তু এই বাজেট শব্দটা কোথাও উল্লেখ করা নেই। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 6 নম্বর কোশ্চেন, যে বিখ্যাত তবলাচি পণ্ডিত কিষাণ মহারাজ কোন
ঘরানার শিল্পী ছিলেন। ঠিক আছে, তো এই যে কিষাণ মহারাজ তিনি কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত ছিলেন? বেনারস ঘরানা, পাঞ্জাব ঘরানা, লখনৌ ঘরানা, নাকি হচ্ছে কি লেখা আছে এটা ফরুখাবাদ ঘরানা। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কিষাণ মহারাজ। ঠিক আছে, কিষাণ মহারাজ, কিষাণ মহারাজ। আচ্ছা, এই কিষাণ মহারাজ কোনটার সাথে সম্পর্কযুক্ত, কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, এই কিষাণ মহারাজ তিনি কিসের সাথে সম্পর্কযুক্ত? তিনি কিন্তু যে বেনারস ঘরানা, সেই বেনারস ঘরানার সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এতদিন পর্যন্ত তোমরা কি শিখেছো? এতদিন পর্যন্ত কিন্তু তোমরা জেনেছো যে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে, এটা কিন্তু প্রত্যেকেই পারবে। এটা কিন্তু তোমার হচ্ছে কেরালাতে আছে। কিন্তু এই সাইলেন্ট ভ্যালির মধ্যে দিয়ে কোন নদীটা প্রবাহিত হয়েছে সেটা কিন্তু তোমাদের কোশ্চেন করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে এইটার মধ্যে দিয়ে কিন্তু পেরিয়ার নদীটা বয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখব, সরি এক সেকেন্ড, এটা পেরিয়ার হবে না, আমি বলতে ভুল করেছি, এটা কিন্তু হবে তোমার কুন্তি পূজা। ঠিক আছে, আমি বলতে ভুল করেছি, এটা কিন্তু হচ্ছে কুন্তি পূজা। ঠিক আছে, কুন্তি পূজা যে নদীটা আছে সেটা কিন্তু এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমি ভেরি সরি ভুল বলার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, যে 2019 সালে ইউনেস্কো সৃজনশীল শহরের নেটওয়ার্কে হায়দ্রাবাদকে কোন শ্রেণীর অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে? এই লেভেলের কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা পরীক্ষা দেবে 2026-এ, কিন্তু তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু 2019-এর জিজ্ঞাসা করবে। রেলে কিন্তু এই রকম তোমরা যারা যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো প্রত্যেকে কিন্তু দেখেছো এই রকম লেভেলের কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে, সেই জন্য কিন্তু এইগুলো কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এগুলো কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও বেশি কিন্তু স্ট্যাটিক পোর্শনের মধ্যে আসে। তো দেখো, এটা সঠিক অ্যান্সার কি আমরা একবার দেখে নিই। দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু গ্যাস্ট্রোনমির মধ্যে এসেছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্যাস্ট্রোনমি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন অঞ্চলের রাজাদের ইতিহাস জানা যায়? তো এটা তো একটা সোজা কোশ্চেন কম্পারেটিভলি, বাদবাকি কোশ্চেনের তুলনায় আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু কাশ্মীরের কথা জানা যায়। পরবর্তী দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নোক্ত কোন বাদ্যযন্ত্রটি গজ বা ধনুকের সাহায্যে বাজানো হয়? সারাঙ্গি, সরোদ, নাকি সেতার, নাকি সন্তুর? তো দেখো, এর সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সারাঙ্গি। ঠিক আছে, তো সারাঙ্গি যে যন্ত্রটা আছে সেটা কি করা হয়? সেটা কিন্তু তোমার হচ্ছে ধনুক বা গজের সাহায্যে বাজানো হয়ে থাকে। এইবার একজন সারঙ্গী বাদকের নাম তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে মুন্দারি নৃত্য কোন উপজাতির ঐতিহ্যের সাথে সম্পর্কযুক্ত? যে মুন্দারি নৃত্য আছে সেই মুন্দারি নৃত্য কোন উপজাতির মানুষের সাথে সম্পর্ক রাখে? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুন্দারি যে নৃত্য আছে এটা কিন্তু যে মুন্ডা যে জাতি আছে সেই মুন্ডা উপজাতির মানুষের সাথে সম্পর্ক রাখে। আশা করি তোমরা বুঝতে পারছো যে স্ট্যাটিক যে জিকেগুলো আজকে করানো হচ্ছে সেগুলোর লেভেল ঠিক কতটা, আর এই রকম কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর প্রত্যেকটাই কিন্তু তোমাদের যে PYQ অর্থাৎ TCS প্যাটার্নে কিন্তু তোমাদের 2025 সালে যে NTPCর পরীক্ষাটা হয়েছিল বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সেখান থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, নাকি ক্ষয়জাত পর্বত? দেখো, এই মাউন্ট ফুজি কিন্তু আসলে কি? মাউন্ট ফুজি কিন্তু হচ্ছে আসলে একটা আগ্নেয়গিরি। ঠিক আছে, আসলে একটা আগ্নেয়গিরি, যেটা কিন্তু একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। কেমন আগ্নেয়গিরি? এটা কিন্তু একটা সুপ্ত আগ্নেয় পর্বত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পুংচোলাম কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? মণিপুর, মিজোরাম, সিকিম, নাকি আসাম? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই যে পুংচোলাম যেটা আছে, ঠিক আছে, পুংচোলাম যেটা আছে এটা কোথাকার? এটা কিন্তু তোমার হচ্ছে মণিপুরের একটা খুব ফেমাস তোমার হচ্ছে নৃত্য। পরবর্তী প্রশ্ন দেখব। আর এই যে চোলাম শব্দটা পাচ্ছ, চোলাম মানে কিন্তু তোমার হচ্ছে যেগুলোকে আমরা ঢোল বলি, যে ঢোল জাতীয় যে তোমার যে বাদ্যযন্ত্রগুলো হয়ে থাকে সেটাকে কিন্তু বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কে NH44 কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে কোশ্চেনের লেভেলটা দেখো। দেখো, সবার প্রথম কিন্তু জানতে হবে NH44 কোথা থেকে কোন পর্যন্ত গেছে। 2 থেকে শুরু করে কিন্তু একদম তোমার হচ্ছে কোন অবধি গেছে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, যে NH44 কোথা থেকে শুরু করেছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টটা আর এন্ড পয়েন্টটা কোথায়, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কিন্তু অনেকবার এটা প্র্যাকটিস করিয়েছি। মনে রাখবে, এটা কিন্তু মোট কতগুলো শহরের মধ্যে দিয়ে গেছে? মোট কিন্তু এটা যে 12টা যে রাজ্য, সেই 12টা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে দি গড অফ স্মল থিংস, এই যে বইটা, সেই বইটার জন্য কে বুকার পুরস্কার পেয়েছে? তো দি গড অফ স্মল থিংস, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরুন্ধতী রায়। এই বইটার জন্য কিন্তু এনাকে বুকার পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন, যে নিম্নোক্ত কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা কিন্তু শুধু ভারত নয়, এটা কিন্তু পুরো এশিয়া, ঠিক আছে। পুরো এশিয়ার সবথেকে পুরনো যে স্টক এক্সচেঞ্জ সেটা কিন্তু হচ্ছে এই বোম্বে স্টক এক্সচেঞ্জ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তানসেনের জন্ম নাম কী ছিল? মানে এক কথায় বলতে চেয়েছে তানসেনের প্রকৃত নাম কি? রামতনু পাণ্ডে, বীরবল, মহেশ দাস নাকি তিয়ানি সেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রামতনু পাণ্ডে, ঠিক আছে। তানসেনের যে জন্ম নাম বা প্রকৃত নাম সেটা কিন্তু হচ্ছে রামতনু পাণ্ডে। আচ্ছা, তানসেন কার রাজসভা ছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকলো। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন, যে কান্ডালা বন্দরটি বর্তমানে কী নামে পরিচিত? দেখো এরকম কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসছে, যে বন্দর যেটা কিন্তু নাম পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হওয়ার পরে সেটার কী নাম হয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দীনদয়াল বন্দর, ঠিক আছে। দীনদয়াল বন্দর কিন্তু কান্ডালা বন্দরের যে বর্তমান নাম। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন গুপ্ত সম্রাটকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল? তো এগেইন কিন্তু হিস্ট্রি থেকে একটা কোশ্চেন, কিন্তু যেটা কিন্তু তোমার হচ্ছে কম্পারেটিভলি অনেকটাই সোজা। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ নাকি হচ্ছে সিকিম? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে নকরেক যেটা আছে সেটা কোথায় অবস্থিত? তো মনে রাখতে হবে এই যে নকরেক যেটা আছে সেটা কিন্তু মেঘালয়তে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে অলিম্পিক, এবার দেখো আমি এখানে ক্যাটাগরাইজ করে রেখেছি এখানে একটা জিনিস, যে 5-10টি প্রশ্ন পরপর সেকশনে দেওয়া হয়েছে যাতে পড়ার সুবিধা হয়। মানে তোমাদেরকে কিন্তু কি করা হয়েছে, কোশ্চেনগুলোকে এমনভাবে কিন্তু সাজিয়েছি যাতে তোমার একই রকম প্যাটার্নের কোশ্চেনগুলো আসে, যেগুলো কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। আচ্ছা, তোমরা যদি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই যে ক্লাসটা চলছে এই ক্লাসের যদি PDF প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো। টেলিগ্রামে কিন্তু এই যে ক্লাস PDF সেটা কিন্তু প্রোভাইড করা হবে। তো কারোর যদি মনে করো, যে কেউ যদি মনে করো এটার PDFটা নেবে, তো PDFের জন্য কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, ওখানে কিন্তু ফ্রি PDF দেওয়া হবে। তো দেখো কি বলেছে কোশ্চেনটা, যে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মল্লেশ্বরী কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো দেখো নাম কিন্তু জিজ্ঞাসা করেনি, তিনি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিনি কিন্তু ওয়েট লিফটিংয়ের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উত্তর ভারতের মন্দিরের স্থাপত্যশৈলী সাধারণত কী নামে পরিচিত? তাহলে বুঝতে পারছো যে কোন লেভেলের কোশ্চেন কিন্তু এখানটাতে করা হচ্ছে, যে মন্দিরের যে স্থাপত্যশৈলী অর্থাৎ কীভাবে বানানো হয়, কী কী স্টাইলে বানানো হয়, সেখান থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। তো সঠিক অ্যান্সার কী হবে? উত্তর ভারতের যে মন্দিরগুলো হয় সেগুলো কিন্তু এই যে নাগর স্টাইল, এই নাগর স্টাইলে বানানো হয়ে থাকে। আর এই যে দ্রাবিড় দেখতে পাচ্ছ এটা কোথায়? এটা কিন্তু যে দক্ষিণ ভারত, সেই দক্ষিণ ভারতের মন্দিরগুলো কিন্তু এইভাবে বানানো হয়ে থাকে। আর এই যে বেসর স্টাইল, এটা কিন্তু যে মিডিল ইন্ডিয়া, অর্থাৎ যে মিডিল ইন্ডিয়ার যে মন্দিরগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই স্টাইলে বানানো হয়ে থাকে। আর এই যে বেসর স্টাইলের যে মন্দির সেটা কিন্তু এক্সাম্পল হচ্ছে যে খাজুরাহের যে মন্দির আছে মধ্যপ্রদেশে, সেই খাজুরাহের মন্দির কিন্তু এই বেসর স্টাইলে তৈরি। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন তপশিলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশনের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা দশম যে তপশিল, সেই দশম তপশিলে বা 10th শিডিউলে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে নবম তপশিলে কী আছে, একাদশে কী আছে আর দ্বাদশে কী আছে? দেখো একাদশে কী আছে, একাদশে কিন্তু যে পঞ্চায়েতি রাজ্যের সিস্টেম, সেই পঞ্চায়েতি রাজ্যের সিস্টেম কিন্তু এখানে আছে। দ্বাদশে কী আছে? দ্বাদশে কিন্তু যে মিউনিসিপ্যালিটি, যে নগরপালিকা, সেটা কিন্তু আছে। আর নবমে কী আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু 1951 সালে হয়েছিল, আর এটাই কিন্তু আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধানের প্রথম সংশোধনের ফলে এসেছিল নবম তপশিলটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কি বলেছে, ভামনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, যে 1907 সালে কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে গেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুরাট অধিবেশনে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, এই যে অধিবেশনটা হয়েছিল এটার সভাপতি কে ছিলেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভারতের কোন রাজ্যটি সবথেকে বেশি প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা ভাগ করে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম নাকি মহারাষ্ট্র? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা উত্তরপ্রদেশ। কতগুলি রাজ্যের সাথে সীমানা ভাগ করে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে উত্তরপ্রদেশ পার্শ্ববর্তী কোন কোন রাজ্য আর কতগুলি রাজ্যের সাথে কিন্তু তার সীমানা ভাগ করে। পরবর্তী দেখব কি বলেছে, যে কালবেলা উপন্যাসের স্রষ্টাকে? সমরেশ মজুমদার, কালবেলা, ঠিক আছে, কালবেলা উপন্যাসের স্রষ্টাকে সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নাকি শঙ্খ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সমরেশ মজুমদার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে হেমিস উৎসব লাদাখে পালিত হয়, এটি কোন গুরুকে উৎসর্গ করা হয়? দেখো কোশ্চেনটা দেখো কীরকম করেছে। আমরা কিন্তু জানি যে হেমিস উৎসব কোথায় হয়, সেটা কিন্তু লাদাখে হয়, কিন্তু এটা কোন গুরুকে উৎসর্গ করে করা হয় সেটা কিন্তু কোশ্চেনটা করেছে। কী কী দেখো অপশান দিয়েছে, গুরু পদ্মসম্ভব আছে, তারপরে গৌতম বুদ্ধ আছে, দলাই লামা আছে নাকি কি আছে, অতেশ দীপঙ্কর আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুরু পদ্ম সম্ভব। এনাকে উদ্দেশ্য করেই কিন্তু লাদাখে যে হেমিস যে ফেস্টিভ্যাল সেটা কিন্তু পালন করা হয়ে থাকে। অনেকে কিন্তু এটাকে দলাই লামা বা গৌতম বুদ্ধ ভাবো, কিন্তু এটা কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটা? তারাপুর, কালপক্কাম, নারোরা নাকি রাওয়াতভাটা? তো এটা কিন্তু হচ্ছে মহারাষ্ট্রের যে তারাপুর, এটাই কিন্তু বৃহত্তম, ঠিক আছে। তো এটাতেই কিন্তু সবার প্রথম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু স্থাপিত হয়েছিল। পরবর্তী দেখব আজকে 30তম কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো আমরা প্রত্যেকেই জানি সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিভি মাভলঙ্কর বা গণেশ বাসুদেব মাভলঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মাটির মূর্তির জন্য বিখ্যাত পোড়ামাটির মন্দিরগুলি বাঁকুড়ার কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু বিষ্ণুপুরে অবস্থিত, ঠিক আছে। এটাকে কোন শিল্প বলা হয়? এটাকে কিন্তু তোমার হচ্ছে টেরাকোটা শিল্প বলা হয়, যেটা কিন্তু অল ইন্ডিয়াতে ফেমাস। সেই কারণের জন্যই কিন্তু এটা কিন্তু এনটিপিসিতে এসেছে, ঠিক আছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হ্যারা দ্য ডমার মডেল অনুসরণ করা হয়েছিল? রেলের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিক্সের মধ্যে কিন্তু একটা পড়ে এই 5 ইয়ার প্ল্যান, আর এই 5 ইয়ার প্ল্যানের যে মডেল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের রাখতে হবে যে হ্যারা দ্য ডমার যে মডেলটা ছিল এটা কিন্তু তোমার হচ্ছে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত চলেছিল, সেটার কথা কিন্তু এখানে বলেছে। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা কিন্তু যে পিসি মহলনবিশ তার নাম অনুসারে রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গম্ভীরা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ। পরবর্তী দেখব মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা কোথায় হয়েছিল? যেটা কিন্তু লন্ডনে হয়েছিল। আর কত সালে হয়েছিল? এটা কিন্তু 1931 সালে হয়েছিল। ভাইসরয় কে ছিল? ভাইসরয় কিন্তু ছিল যে লর্ড আরউইন, ঠিক আছে, লর্ড আরউইন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 35তম কোশ্চেন, যে হিমিস জাতীয় উদ্যানটি কিসের জন্য বিখ্যাত? দেখো একটু আগে কিন্তু তোমরা দেখলে যে হেমিস যে রাষ্ট্রীয় যে উৎসবটা হয়, ঠিক আছে, মানে হেমিস উৎসবটা কিন্তু এই হেমিস জাতীয় উদ্যানেই হয়, যেটা কিন্তু ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান। এখানে কোন জিনিসটা ফেমাস, কোন পশুটা ফেমাস? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্নো লিওপার্ড বা তুষার চিতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভান্তিন্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে, হরিয়ানা, রাজস্থান নাকি হিমাচল প্রদেশ? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো এই যে ভাটিন্ডা যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এটা কিন্তু তোমার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 37তম কোশ্চেন, যে বিজয় স্তম্ভ চিতোরে কে নির্মাণ করেছিল? রাণা কুম্ভ, রাণা প্রতাপ, রাণা সাঙ্গা নাকি উদয় সিং? আচ্ছা এই কোশ্চেনটা আমি চাইবো, এটা কিন্তু তোমাদের আগেও করেছি, এটা চাইবো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও, কেউ কিন্তু অ্যান্সারটা দেখবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? খুব সোজা একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকে জানো। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শুক্র। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিলেন? তো এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকের কোশ্চেনের মধ্যেই পড়ে। আচ্ছা বর্তমানের নাম কি? সবার প্রথমে বলে রাখি, লোকপাল কিন্তু কোনো একজন ব্যক্তি নয়, লোকপাল কিন্তু হচ্ছে একটা সংস্থা, ঠিক আছে, একটা সরকারি সংস্থা। বর্তমানে কিন্তু এই লোকপালের প্রধান হচ্ছেন অজয় মানিক রাও, আর প্রথম লোকপাল কিন্তু ছিলেন পিনাকী চন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ওনাম উৎসবটি দক্ষিণ ভারতের কোন রাজ্যে? তো এটা তো কম্পারেটিভলি অনেক সোজা একটা কোশ্চেন হয়ে গেল, আমরা প্রত্যেকেই জানি।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন, যে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে। আচ্ছা, মৌলিক অধিকারকে কিন্তু আর একটা নামেও ডাকা হয়, সেটা কিন্তু ম্যাগনা কার্টাও বলা হয়, ঠিক আছে। আর এই যে মৌলিক অধিকার, এটা কত নাম্বার পার্টে আছে তো মনে রাখতে হবে, এটা কিন্তু যে থার্ড পার্ট, সেই থার্ড পার্ট বা তৃতীয় অংশে আছে। কত থেকে কত নম্বর আর্টিকেল, তো 12 থেকে 35 নম্বর আর্টিকেলে কিন্তু আছে। পরবর্তী দেখব আজকের 42তম কোশ্চেন, যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী দেখব যে কাজিরাঙা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত। তো কোশ্চেনটা দেখো, কাজিরাঙা কিন্তু কোথায় অবস্থিত সেটা কিন্তু বলেনি, আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু আসামে অবস্থিত। কোশ্চেনটা কি করেছে, কোশ্চেনটা করেছে কোন নদীর পাশে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব যে ইয়াক্ষাগান কোন রাজ্যের নাট্যরূপ, তো আমরা প্রত্যেকে জানি ইয়াক্ষাগান কিন্তু হচ্ছে কর্ণাটকের একটা নাট্যরূপ। পরবর্তী দেখব আজকের 45তম কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, তো এটা তোমাদের জন্য HW, তোমরা প্রত্যেকেই জানবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, যে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সব থেকে কিন্তু ওল্ডেস্ট যে রিফাইনারি সেটা কোনটা, অয়েল রিফাইনারি সেটা কোনটা, তো সেটা কিন্তু হচ্ছে তোমার আসামের ডিগবয়। আর সব থেকে বড় কোনটা, সব থেকে বড় কিন্তু হচ্ছে জামনগর, গুজরাট। পরবর্তী দেখব আজকে 47তম কোশ্চেন কি বলেছে, যে সারেনদ্বীপ কোন দেশের প্রাচীন নাম। ঠিক আছে, সারেনদ্বীপ কোন দেশের প্রাচীন নাম, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড নাকি হচ্ছে মালদ্বীপ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু শ্রীলঙ্কার যে পূর্ব নাম সেটা কিন্তু হচ্ছে সারেনদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তো আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু হচ্ছে আন্নামালাই পর্বত যেটা আছে, সেই আন্নামালাই যে হিলস তার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দেবতা কোথাকার, এটা কিন্তু হচ্ছে যে আমাদের নীলগিরি পর্বত আছে, সেই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 49তম কোশ্চেন কি বলেছে, যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউনিসেফের সদর দপ্তরে কিন্তু এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু তোমার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আর এই ইউনিসেফের যে ফুল ফর্ম সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ইউনিসেফের ফুল ফর্ম কী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় ধর্মপ্রচার করেছিলেন প্রথম, তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সারনাথ। তো দেখো এইভাবে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে বলতে পারো, তারপরে যে নর্মাল যে জিকেগুলো হয়ে থাকে আমি বললাম জিকে, প্লাস কিন্তু জেনারেল সায়েন্সের এরকম কিন্তু একটা কম্বাইন্ড সেট আসবে। এভাবে কিন্তু কম্বাইন্ড সেটের কিন্তু ক্লাসগুলো তোমাদের কন্টিনিউ হবে। আর এই সিরিজটা কিন্তু একদম তোমাদের এনটিপিসি বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোর ক্ষেত্রেই লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে ফলো করবে, এটার আমি একটা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যাদের যাদের এদের পিডিএফটা প্রয়োজন হবে তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা আলাদা করে নোট পারচেস করতে চাও তারা কিন্তু টেলিগ্রামে জয়েন হবে, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদের এই এনটিপিসি পরীক্ষাকে ফোকাস করে কিন্তু আমাদের যে জেনারেল সায়েন্স, ঠিক আছে, জেনারেল সায়েন্সের ওপরে কিন্তু একটা আলাদা করে সিরিজও কিন্তু কন্টিনিউ করা হবে। জেনারেল সায়েন্স এর মধ্যেও থাকবে, কিন্তু তাছাড়াও কিন্তু জেনারেল সায়েন্সের জন্য একটা আলাদা করে গ্রুপ ডিতে যেরকম করা হয়েছিল সেরকম কিন্তু একটা সিরিজের আয়োজন করা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।